আমরা এখন শুরু করব Effective Workplace Communication, Module 3, Lesson 1 এর তৃতীয় লেকচার, Points for Effective PowerPoints. মনে রাখবেন, the best presentations are a combination of logic and emotion, data and stories. কিভাবে প্রেজেন্টেশন বেটার টু বেস্টে নিয়ে যাওয়া যায় তার বিস্তারিত জানতে আজকের সেশন শুরু করা হচ্ছে এফেক্টিভ পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের কিছু ডুস অ্যান্ড ডোন্টস দিয়ে। এফেক্টিভ প্রেজেন্টেশন ডিজাইনের জন্য কিছু টিপস। প্রেজেন্টেশন তৈরির সময় যা পরিহার করবেন: স্লাইডে প্রচুর টেক্সট দেয়া, পুরো স্পিচ স্লাইডে লিখবেন না, তার পরিবর্তে সামারাইজ করুন। নিবিড় বা ঘন করে প্যারাগ্রাফ লেখা এড়িয়ে চলুন, যেহেতু আপনার মৌখিক বর্ণনায় স্লাইড কন্টেন্টকে বিস্তারিত করবে। অতিরিক্ত অ্যানিমেশন বা ট্রানজিশন ব্যবহার করা। অতিরিক্ত অ্যানিমেশন বা ট্রানজিশনস ব্যবহারে আপনার মেসেজ থেকে ফোকাস সরিয়ে দিতে পারে। উপরন্ত অতিরিক্ত এফেক্টস ব্যবহার অডিয়েন্সকে ডিস্ট্র্যাক্ট করতে পারে এবং আপনার প্রেজেন্টেশনকে আনপ্রফেশনাল দেখাতে পারে। ভেরি ব্রাইট অর ক্ল্যাশিং কালার্স। অপ্রতুল, বেশি লাউড বা বেশি ব্রাইট কালার স্লাইড পড়াকে কঠিন করে তোলে। স্মল ফন্ট, 24 পয়েন্টের চেয়ে ছোট ফন্ট অ্যাভয়েড করুন। যারা দূরে বসে আছেন তাদের জন্য এটি পড়তে কষ্টকর হতে পারে। unnecessary pictures or graphics, কন্টেন্টের সাথে যা মিলে না এমন স্টক ভিজুয়ালস বা ক্লিপ আর্ট ব্যবহার এড়িয়ে চলুন। ওয়ার্ড ফর ওয়ার্ড পড়ে যাওয়া, স্লাইড থেকে সরাসরি পড়বেন না, এটি অডিয়েন্সকে আরো দূরে সরিয়ে ফেলে। ডেটা অতিরিক্তভাবে কঠিন করা, কমপ্লেক্স চার্ট, ইমেজ, গ্রাফিক বা অতিরিক্ত স্ট্যাটিস্টিক্স দিয়ে অডিয়েন্সকে ওভারওয়েলম করবেন না। টাইম লিমিট অবহেলা করা, অতিরিক্ত কন্টেন্ট ইনক্লুড করে অ্যালোকেটেড টাইমের অতিক্রম করবেন না। এবার জানা যাক প্রেজেন্টেশনের জন্য কি কি করণীয়। কিপ স্লাইডস সিম্পল, ক্লিন ডিজাইন বজিয়ে রাখুন যেখানে কম টেক্সট এবং ক্লিয়ার ভিজুয়ালস থাকবে। প্রতিটি বুলেটে 5 থেকে 6টি শব্দ এবং প্রতি স্লাইডে 5 থেকে 6টি বুলেট রেকমেন্ড করা হয়। Keep visuals effective and consistent. Relevant চার্ট, ইমেজ এবং গ্রাফিক অন্তর্ভুক্ত করুন যা কমপ্লেক্স আইডিয়াটিকে সহজ করে তুলবে। ভিজুয়ালস যেন মেসেজটি এনহ্যান্স করে, ডিস্ট্র্যাক্ট যেন না করে। পুরো প্রেজেন্টেশনটি জুড়ে ফন্ট সাইজ এবং স্টাইলের সামঞ্জস্যতা রাখুন। হাই কন্ট্রাস্ট এবং সোবার ধরনের কালার প্যালেট ব্যবহার করুন। ইউজ লেজিবল ফন্টস, এরিয়াল বা ক্যালিব্রির মতো সান্স সেরিফ ফন্টগুলো ব্যবহার করুন। মেইন টেক্সটের জন্য কমপক্ষে 30 পয়েন্ট সাইজ ব্যবহার করুন যাতে দূর থেকে সহজেই পড়া যায়। ফলো এ লজিক্যাল ফ্লো, কন্টেন্টকে ক্লিয়ার স্ট্রাকচারে অর্গানাইজ করুন, যেমন ইন্ট্রোডাকশন, বডি এবং কনক্লুশন। এটি অডিয়েন্সকে সহজে ফলো করতে সাহায্য করবে। প্রুফ রিড কেয়ারফুলি, প্রেজেন্টেশন দেওয়ার আগে স্পেলিং, গ্রামার এবং ফরম্যাটিং এর ভুলগুলো পরীক্ষা করুন। ইউজ লিটল অ্যানিমেশন, অ্যানিমেশন বা ট্রানজিশন প্রয়োজন হলে সেগুলো সাটল এবং প্রফেশনাল রাখুন যেন ডিস্ট্র্যাক্ট না করে। প্র্যাকটিস ডেলিভারি, একটি স্টোরি বলুন, লজিক্যাল ফ্লো বা প্রবলেম সলিউশন মেসেজিং এর উপর ভিত্তি করে স্ট্রাকচারটি তৈরি করুন। রিহার্স করুন কনফিডেন্স বাড়ানোর জন্য।
এবং স্লাইডসের মধ্যে স্মুথ ট্রানজিশন নিশ্চিত করার জন্য। এনগেজ দি অডিয়েন্স। কোয়েশ্চেন, স্টোরি টেলিং এলিমেন্ট অথবা ভিজুয়াল এইড অন্তর্ভুক্ত করুন যাতে অডিয়েন্স ফোকাসড এবং এনগেজড থাকে। অনুগ্রহপূর্বক এই সেশনটি কি পয়েন্টগুলো রিভিউ করে নিন। Thank you for your participation in this session. আপনাদের সাথে আগামী সেশনে আবারও দেখা হবে।